একটা কুকুর দাঁড়া থেকে পেশাব করে আর তোমরাও দাঁড়া থেকে পেশাব করো। তোমরা না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ এই ইনসান জাতিকে তৈরি করেছে, মানুষকে তৈরি করেছে কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবার জন্য। এই মানুষ জাতি হলে শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠ জাতি হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে তোমরা নিকৃষ্ট তোমরা কাজ করো, জোর কম ঠিক কিনে? আমি জানি উল্লাপাড়ার যুবকেরা এই ধরনের কাজ করে না, সব করে সাদাপুরের ছেলেরা। তবে উল্লাপাড়াও কম না, তাই মেলা মা সবাই একটু জোর কর। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা লেবাস পরিধান করো, বাড়িতে থাকবে তোমরা যদি উলঙ্গ হয়ে থাকো আমার কোনো দেখা নাই, রাস্তা দিয়ে যখন চলবে মা তুমি বোরখা লাগাইয়া চলবে, হাতে মোজা লাগাইয়া চলবে, মানুষ যেন তোমাদের দেখে বলে খালা আম্মা, ফুবু আম্মা, শাশি আম্মা। আজকে আমাদের মেয়েদের যেই অবস্থা গুণে বাদান দেখেন, বোরখাও করে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান টাইট, এমন বোরখা গায়ে দেয়, এত টাইট ফিটিং বোরখা গায়ে দেয়, আমাকে গোস্ত ছিঁড়ে বাড়া আসতে পারি। আচ্ছা আমরা তো পাঞ্জাবি গায়ে দিই, আমরা তো এত টাইট গায়ে দেয়, তোমরা এত টাইট গায়ে দাও কে? আবার ওর স্বামীও কিছু কয় না, ওর স্বামী কয় থ্যাংক ইউ। হ্যাঁ, তোদের রুচিবোধটা কি? তোমার বউ যখন অন্যর বউ যখন টাইট ফিটিং বোরখা পরে যায়, তুমি না চা থাকে এরকম করে, আর তোরটা যখন টাইট ফিটিং বোরখা পরে যায় তখন পাবলিক চা থাকে না, আ করে থাকে। ও পরেরটাও খুব ভালো লাগে, তোরটার দিকে তো টাকা ঠিক তোর খেয়াল নাই কে? তুমি যদি পরেরটার দিকে চা থাকো, পরেরটার দিকে যদি তুই চা থাকিস, তোরটার দিকে আরো 6 জন টাকা থাকবে, ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে নাকি? আমারই গরম ধরে গেছে সভাপতি স্যার, তাহলে এদের কি অবস্থা হয়েছে? তাহলে এত ছোট জায়গা করছেন, এই জায়গাটা এদের কষ্ট হচ্ছে না? তবে জান্নাত কষ্ট ছাড়া জান্নাত পাওয়া যায় না। আমি মন্তব্য করলাম এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আপনারা জান্নাতি যখন আমি আমার মুসলমানের বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত আর তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। আল্লাহ বলে ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা লেবাস পরিধান করো। শুধু নারীর লেবাস না, পুরুষের বাদান পর্দা করা বাদান ফরজ আছে। আপনি বাড়ির মধ্যে খালি গায়ে থাকেন, কোনো অসুবিধা নাই। রাস্তা দিয়ে যখন হাঁটবেন অন্তত আপনার একটা হাফ আতা হলেও একটা গেঞ্জি গায়ে দিয়ে চলবেন। আর আমাদের দেশের কি তো ভাইজান, ওরা মাহফিলে আসতে পারবে না। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিলহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন যে সময় আল্লাহর কথা আলোচনা হয়, কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয়, হাতের উপরে বলে গর্ভবতী হয়, জিনুকের মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপরে পড়ে, ও বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ নারী আর পুরুষকে সৃষ্টি করেছে। না না, তুমি জবে করতেছ, তোমাকে সব ভালো করবে মানুষ, তুমি আবার কও ও করতেছ হ হ। আচ্ছা এনে কেন হ হ বলবে বলছি, তো তোমার হ হ করা লাগবে কে? এমন স্ত্রী করা গর্ব নেই, হাসান হাসান লুঙ্গি ঠিয়ে বাধ্য হল লাগবি। ওয়াজটা করবে দাও, কি জানি বলতেছিলাম। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ পাঠাইছে জোড়ায় জোড়ায়, নারী আর পুরুষ। মানুষও পাঠাইছে জোড়ায় জোড়ায়, নারী আর পুরুষ। দেখবেন নারীকে তৈরি করেছে পুরুষের বাঁকা হাড়ের দ্বারা,
আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করবার পরে আল্লাহ বলল, আদম আমি তোমাকে তৈরি করলাম এই যে বিশাল জান্নাত, যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খাও। তো আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, কিসের জানি অভাব। আদম আলাইহিস সালাম তো বুঝতে পারে না, ভিতরে তো অভাব আছে এটা বোঝে, কিসের অভাব তা তো জানে না। জানে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ একটা নারী তৈরি করলেন। দেখেন, নারী আর পুরুষকে আল্লাহ তৈরি করছে, সব জিনিস জোড়ায় জোড়ায়, মুরগি গরু বাছুর যত কিছু আছে, নারী আর পুরুষ আছে না নাই? এই যে দান যুগ যেগুলি হয়, দান জন্ম দেয়, খালি মহিলা দান না, মহিলা দান হলে দানের ফলন হয় না, আবার পুরুষ হলে ফলন হয় না, নারী পুরুষ দুইটাই লাগে। পুরুষটা হলো সাইকেল যখন চালান, পুরুষটা হলো টায়ার, টায়ার থাকে বাইরে, আর টিউটা কোথায় থাকে? যখন ভিতরে টিউ থাকে আর টায়ার থাকে হলো বাইরে। এখন টিউ যদি বাইরে দেওয়া যায়, টায়ার যদি ভিতরে দেওয়া যায়, আপনারা বলুন সাইকেল চলবে? ও বাসতে হওয়া যাবে, কিছু তো যাওয়ার পরে কাটা বিঁধবে, বিঁধবে কিনা? এই জন্য পুরুষ নারীরা হলো টায়ার, ওরা থাকবে ভিতরে, পুরুষ হলো টিউ, এরা থাকবে বাইরে, রাস্তা দিয়ে চলবে, কাটা আছে, ইট আছে, খোয়া আছে, সব পুরুষের গায়ের উপর দিয়ে দেবে, ওরকম ঠিক কিনা? আর নারীর গায়ে কাটা ছোঁয়া লাগতে দিবে না। তো মা, তাহলে তোমরা কিছু মানুষ আছে নাবি বাইর করিয়া সিনা দেখাইতে দেখাইতে রাস্তা দিয়ে বাদাম চলে, শুধু নারীর পর্দা করবার কথা কয় নাই, পুরুষেরও পর্দা আছে না? না আমার ভাইয়ের, আমার পুরুষের পর্দা, তার উপর থেকে গোটা শরীরকে আপনি ঢেকে রাখবেন। আর মহিলার পর্দা হলো আপনার পুরুষের পর্দা এই পর্যন্ত খোলা রাখবেন, আর মা বোনরা এই পর্যন্ত রাখতে পারে। বাইরে যদি যান না, আপনার বোরখা পরে একবারে প্লেটেড হইতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, শুধু আমাদের দেশে খালি কয় নারীরা পর্দা করো, নারীদের পর্দা আছে, পুরুষের আল্লাহ পর্দা করে দিয়েছে। নারীদের পর্দা করা যেমন ফরজ, পুরুষেরও পর্দা করা বাদান তেমন ফরজ। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এ কথা কার? তাহলে আমাদের দেশের কিছু মানুষ বাদান নামাজ পড়ে, বাদান কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক দিন, আর কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন পরে, একদিন পরে বাদান খালি জুমার দিন, 7 দিন নামাজ না, জুব্বর দিন বাদান মসজিদে বাদান আতে না, জুব্বর আপনার জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে করা খ্যাপ করে দেখায়। এইরকম মানুষ আছে না? নাই? আমার ভাইরা, আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথাটা কার? তাহলে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজার কাছে যায় না, যাকাতের দাঁড়ে না, মাথা রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে ভুল পড়ে না। তোমাদেরকে আল্লাহ টায়ারের মতো নরম করে বানাইছে, তোমরা থাকবে ভিতরে, তোমরা কোন জ্ঞানে কোন বিবেকে তোমরা টায়ার টিও হয়া তোমরা বাইরে যাবে, সব তোমরা তো কই নিয়ে যাবে। আমি কথা যুক্তির বাইরে বলছি। আল্লাহ গরুকে ডেরাত নিয়ে দিছে, আজ থেকে 30 বছর 40 বছর আগে আমি চিন্তা করলাম, তখন তো এইরকম করে ফ্যান ছিল না, আর মশায় মারার এরকম ফাঁদও ছিল না, হয়তো উঠতে ছিল 2-1টা কয়েল, আর ধূপ দিয়ে খালি বাতাস দিত। কতক্ষণ? আর 40 বছর আগেকার ঘটনা, তারও আগে। তো চিন্তা করে দেখলাম যে আল্লাহ গরুক নেজ দিছে ডেরা, যদি আল্লাহ আমাকে নেজ দিত তাহলে গরুর মতো নেজ দিয়ে মশা বাইরে বাইরে করে তারা দিত। আবার একটু পরে চিন্তা করলাম, আল্লাহ আমাকে বায়ান দিছে, এই বায়ান কোরআনের মধ্যে আছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ আমি
সাতটা পাইছি, আমার সাইটে যারা রিসার্চ আর গবেষণা করে তারা বেশি পাবে। বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের হলো ভাষা, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা। আল্লামাহুল বায়ান। আমি বাইরে দিয়ে চিন্তা করলাম, আল্লাহ গরুর মতো যদি আমাদের নেজ দিত, তাহলে গরুকে যদি মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিয়ে থাকে, তাহলে মিডল পয়েন্টে দিল না কেন, এক সাইডে দিল কেন? আবার চিন্তা করলাম, ছাগলের দিকে চা দেখে 4 ইঞ্চি নেজ, গরু যিনি 1.5 হাত নেজ দিয়ে মশা বাইরে বাইরে করে, ছাগল 4 ইঞ্চি নেজ দিয়ে কি মশা তাড়াবে পারবে? আমি চিন্তা করলাম, না না, মশা মাসি তাড়ানোর জন্যই আল্লাহ গরুকে বাজার নেজ দেয় নাই, ছাগলকে বাজার নেজ দেয় না। গরুকে নেজ দিয়েছে তোমার ইজ্জতটা, তোমার এই নেজটা দিয়ে তোমার ইজ্জতটাকে ঢেকে রাখো, অন্য লোকজন না দেখে। আর ছাগলকেও 4 ইঞ্চি নেজ দিছে, তারপরে 4 ইঞ্চি নেজ দিয়ে এই ছাগলটা বাজার নিজের নেজটা লাগিয়ে রাখে। মা বন্ধে বলবো, মা আমার ওয়াজ শোনা লাগবে না, বাপসু আনসারি ওয়াজ শোনা লাগবে না, তুমি গরুর কাছটা শিখকে না, বরকির কাছটা শিখকে না। আজকে আমাদের দেশের মেয়েরা পায়ে পরে হাই হিল করতে কিলকিল, ঠোঁটে লাগায় লুটকে পিস যুবকের দেয় শীত, এরপরে রাস্তা দিয়ে চলে বোরখা চড়া ছেলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, ছেলে না অলি গলি, জোরখান ঠিক কিনে। তাহলে একটা ছাগল আপনার 4 ইঞ্চি নেজ যদি হয়, তারপরও নিজের ইজ্জতটা ঢাইকে রাখে। গরুটাও বাদা নিজের ইজ্জতটা ঢাইকে রাখে। ছাগল যখন প্রসাব করে বসে, তারপরও নিচের দিকে বাদানি একটু আমু দেয়, মাজাটা নিচের দিকে হয় কিনে। গরু যখন পেশাব করে, নেজটা আপনার নেজটা তুলিয়ে, তারপরে নেজটা তুলিয়ে নেজটা ছাপা, বাদান ইজ্জতটা ঢাকিয়ে রাখা, বাদান তারা প্রসাব করে একটু আমু দিয়ে। আর বর্তমান দেশের যুবকেরা কুত্তায় যেই রকম প্রসাব করে, আমাদের দেশের সোনার ছেলেরা কুত্তর মতো দাঁড়াইয়া পেশাব করে, যেরকম ঠিক কিনে। কয়েকদিন বগুড়া গেছি মাহফিল করার জন্য, জাতি বগুড়া গ্যাস পাম্পে দাঁড়াইছি, কোন তালি স্ট্যান্ড দিয়ে অজু করিয়াছি, যা দেখে একজন তারা থেকে বিশ্বাস করতেছে, যেই কষি ভয় ওর কাপড় চুমে করেছে, পাঞ্জাবিতে বসে প্যানও বসছে। মানে জিনিসটা রানিং এর উপরে যদি বসে, আমার কথা বোঝেন কি না বোঝেন, ওখান যে রানিং এ রয়েছে, আমার দেখেই তো মাথা খারাপ। আমার ভাইয়ের, আমার কুকুরের স্বভাব, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, প্রসাবের যখন চাপ দিবে, ইচ্ছা বাজার উঁচু জায়গা যখন দেখবে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে 1 কাচ্চা, এরপরে বাজান ওখান থেকে আপনার গুড়ি পায়ে দৌড়াইয়া যদি খেরের পালা পোয়ালের পালা দেখে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে বাজান 2 কাচ্চা। আমার কথা কি বাজান বুঝতে আছে? আমার